হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, কথাতেই আছে, লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, ঠিক তেমনি কাউকে খুব বেশি ভালোবাসলে তার কাছে ভালোবাসা মূল্যহীন হয়ে যায়। আপন ভেবে সবাইকে নিজের মনের সব কথা বলো না। এমন দিন আসবে সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে। ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার ব্যান্ডের মতো। যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে, আর যখন কেউ একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়। বন্ধুরা, 1 কেজি সোনার মূল্য 50 লক্ষ টাকা, আর 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। ফ্যাক্ট এটাই যে এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য অনেক বেশি দাম। জীবনে টাকা নয়, ব্যবহারটাই অনেক বড়। কারণ শ্মশানে কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4জন মানুষই ছাড়তে আসবে। কাকে কার কাছে কখন হাত পাততে হবে সেটা একমাত্র ভগবানই জানেন। তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয়। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না। কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। অহংকার আর হিংসে ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক না। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কোনোদিন সুখী হতে পারে না। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের খুব অভাব। ভালো কিছু তার ভাগ্যেই জুটে যায় যে অপেক্ষা করে, ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে, আর সবচেয়ে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যের পক্ষে দাঁড়ায়। ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্ত থাকার সবসময় চেষ্টা করুন। ভেবে দেখবেন, ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায়নি। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, আর মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। টাকার ঋণ একসময় পরিশোধ হয়ে যাবে, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখে মন দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। মনের কথা অন্যকে যত কম বলবে ততই ভালো, কারণ মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। একটা সময়ের পর অনেকেই নিশ্চুপ হয়ে যায়, হয়তো নিজে ভালো থাকতে, নয়তো অন্যকে ভালো রাখতে।